যুবক ভাইরা, অবিবাহিত মেয়ের 6টা গুণ, অবিবাহিত ছেলের মধ্যে থাকবে 2টা গুণ। কি কি গুণ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বোনদেরকে বলি, বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। যুবক রে, অনেক মেয়ের সাথে চ্যাটিং করেছি, পাপ কাজ করে ফেলেছি। আজকের মাহফিল থেকে যদি তওবা করতে পারি, তওবা কবুল করবে কে? আল্লাহ। একটা ছোট্ট হাদিস বলবো। জোয়াহান গোত্রের একজন মহিলা জিনা করে ফেলেছে। জিনা করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। সন্তান পেটের মধ্যে নিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি। কোরআনের আইন অনুযায়ী যা বিচার ফয়সালা হয় বিচার করে। আমার ভাই, আল্লাহর নবীর কাছে জিনাকারী মহিলা গিয়ে বলে, আমি তো জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি, কোরআনের আইন অনুযায়ী যা বিচার ফয়সালা আপনি করে দেন। নবীজি বলেন, আজকে চলে যাও, তোমার অভিভাবকদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। অভিভাবকদের ডাকা হলো। নবীজি মেয়েটিকে অভিভাবকদের হাতে তুলে দিলেন। ডাক দিয়া বলেন, মহিলাটার যেদিন বাচ্চা প্রসব হয়ে আমার কাছে নিয়ে আসবেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল, মহিলাটিকে নবীর কাছে নিয়ে আসা হলো। নবীজি কোরআনের আইন অনুযায়ী বিচার করতে গিয়ে মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, মেয়েটার গোসলের ব্যবস্থা করো। গোসল হয়ে গেল, কাপড়ের কাপড় পরানো হলো। নবীজি জানাজার নামাজ পড়ার জন্য নিজেই দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল। পেছন দিক থেকে খলিফা ওমর ডাক দিয়ে বলে, নবী গো, এই জিনাকারী মহিলা জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না, কারণ এই মহিলা জিনা করেছে, পাপ করেছে। হযরত ওমর এই প্রশ্ন যখন করেছে, নবীজি ডাক দিয়ে বলে, এই ওমর, এই মহিলা জিনা করেছে, পাপ করেছে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নাই, নিজের অপরাধের কথা নিজেই স্বীকার করে নিয়েছে। ওমর রে, শোনো, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা জানো না। এই মহিলা এমন ভাবে তওবা করেছে, মহিলাটি এই মুহূর্তে মদিনার 70 জন সাহাবী আল্লাহর কাছে তওবা করলে তাদের তওবা আল্লাহর কাছে যেমন কবুল হবে, তার থেকেও বেশি কবুল হয়ে গেছে এই মহিলার তওবা প্রভুর দরবারে। আল্লাহু আকবার। জিনা করার পরেও মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য মন থেকে তওবা করার দরকার আছে না নাই? আছে। আজকে সুযোগ রয়েছে, জান্নাতের বাগান। কার দোয়া কবুল হবে জানি না। আমাদের এখানে এমন ব্যক্তি রয়েছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় না। কথা বল না গান থাকতে পারে, তাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর খুব মনোযোগ, অবিবাহিত মেয়ের 6টা গুণ থেকে বিবাহ করতে হবে। 6টি গুণ। শুধু হেডলাইন বলে যাওয়ার আগ গভীর হয়ে গেছে, কারণ স্টেজ থেকে নেমে আমার সেই জামালপুর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিতে হবে। রাস্তাঘাটের যে জ্যামের অবস্থা, অনেক রাত হয়ে গেছে, শুধু হেডলাইন বলে যাব। খুব মনোযোগ। নাম্বার 1, 1 নম্বরে মুসলিমাতি, মেয়েটা মুসলমান কিনা। 2 নম্বরে মুমিনাতি, মেয়েটা মুমিনা কিনা। 3 নম্বরে কানিতাতি, মেয়েটা আনুগত্যশীলা কিনা। 4 নম্বরে তাইবাতি, মেয়েটা অনুশোচনাকারী কিনা। 5 নম্বরে আবিদাতি, মেয়েটা ইবাদতকারী কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা। 6 নম্বরে সাইদাতি, মেয়েটা রোজাদার কিনা। এই 6টি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, ওই মেয়েকে যদি বিবাহ করেন, আল্লাহর নবী বলেন ওই সংসারে বরকত রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আলীর বোনেরা, যেই ছেলের ভিতরে অন্ততপক্ষে 2টা গুণ পাবেন, ওই ছেলেকে বিবাহ করবেন, আল্লাহ পাক বরকত রহমত নাজিল করে দিবেন। নাম্বার 1, 1 নম্বরে ছেলেটা সৎ কিনা। সতের ভিতরে সৎ, নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা। 1 নম্বরে ছেলেটা সৎ কিনা। 2 নম্বরে ছেলেটা কর্মঠ কিনা, কর্মজীবী কিনা, কর্মিষ্ঠ কিনা। বাবার যদি কোটি টাকা থাকে, ছেলে যদি অলস হয়, তার বিবাহ করা যাবে না। আর যদি ছেলের কিছুই না থাকে, যদি কর্মঠ হয়, কর্মনিষ্ঠ হয়, বিবাহ করবেন, আল্লাহ তাআলা এই সংসারে বরকত রহমত নাজিল করে দিবেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।